আমরা যদি মৌলানা বতর দিন হুজুরের যদি উন্নতি আমরা দেখতে না চাই, কিন্তু বহুত গুলো উন্নতি দেখার মানে এক মুহূর্তে যদি কই তাও কিন্তু ফুরাইবো না। আপনার প্রথমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর সুপার ফটি, আজমল মেডিকেল কলেজ, ফুলবাড়ি ব্রিজ দিছে, মানুষকে মানে পিলপিলি বিতরণ করে দিছে। এই ধরনের সাহায্য কিন্তু বহুত কিছু করছে। কুরুল টাকারও কাম করছে। আপনার কি ঠেকা পড়ছে যে আমার পকেটে টাকা দিলে কাম করি কি নাকি কথাইছে? মানে একজনের পকেটে পয়সা যদি নাও থাকে কিন্তু তাকে মানে সাহায্য করার লাগে, কিংবা বস্তু যদি তার কাছে চাবে না, যদি নাও থাকে পকেটে 10টা হলে তারা দেন আগে। ভিতরে আছে মানে জাকাত বলে কয়, যদি তোমার কাছে 10টা থাকে তোমার কিন্তু 10টা জায়গা থেকে 5টা দেওয়া লাগবো। এই ধরনের কিন্তু বহুত কিছু মানে এই মানুষটা উপকার করে গেছে। আর উনি যেটা আসামের মুখ্যমন্ত্রী না পাবো সেটা কিন্তু চাচা কিন্তু সেটা করে দেখাইছে আর অবশ্যই করছে। এই ধরনের কত কিছু যে সাহায্য করছে সেটা কি আপনারা জানেন না? প্রথমবারই কিন্তু ভারতের পার্লামেন্টে যায় কিন্তু সংখ্যালঘুর মানুষের কথা তুলছে। সংখ্যালঘুর মানুষের মানে সমস্যাগুলো মানে সমাধান করবার নিয়ে তিনি ভারতের পার্লামেন্টে মানে জবাব করছে। তারপরে আবার দেখেন এদিকে আশরাফুল হোসেন ভাই বাদশা নাই, মানে ঘর বাড়ি মানুষের মানে প্রাণী যদি নিয়ে গেছে তাও কিন্তু কাপড় ভিজা হইলেও যায় সেই জায়গায় যায় একটা চাল হলেও কিন্তু ধরছে। আর হে মানুষটা কিন্তু আজকে আইসি মানে সুযোগ নাই আর তাকে আনবার নিয়ে। তারপরে কিন্তু উনি বহুত কিছু করছে। কিন্তু ইম্বুলেন্স পর্যন্ত মানুষের জন্য মানে সহায় করছে। তাহলে কি করার নাই আর কি করার নাগবো? আর এই মানুষটাকে আমরা যদি তাহলে আমাদের মানে ক্ষতি হবো না, কার ক্ষতি হবো? আর এই মানুষটা যদি আমরা জিয়ে রাখি, তো যদি আমরা সবাই রাখবার নিকে চাই তাহলে কি করা লাগবো? মানে দলে মলে ধরে একগোট হয়ে থাকা লাগবো, তাহলে আমরা এই মানুষটা জিয়ে রাখাম। আর এই মানুষটা জিয়ে রাখবার গেলে কিন্তু আমাদের সব কি করা লাগবো। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনি তাও পারি, মানে চিল্লে কান না এগুলো তার পাশে ধরে, কিন্তু কান কিন্তু আমার হাতে আছে সেটা দিই না।